প্রেমের সম্পর্ক, শারীরিক সম্পর্ক শেষে প্রতারণার অভিযোগ। দৌলতপুরের যুবকের বিরুদ্ধে আইনি পথে যুবতী। একাধিকবার সহবাস এবং প্রতারণার অভিযোগ উঠেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশিয়ারি ব্লকের দৌলতপুর এলাকার এক যুবকের বিরুদ্ধে। অভিযোগকারী কুশমন্ডি থানার এলাকার বাসিন্দা এক যুবতী। জানা গেছে 2018 সালে ফেসবুকে আলাপ হয় ওই যুবতীর এবং অভিযুক্ত যুবক ধীরে ধীরে আলাপ গড়ায় প্রেমে। দীর্ঘদিন ধরে চলে মোবাইলে, হোয়াটসঅ্যাপে চ্যাট, ভিডিও কল এবং পরস্পরের প্রতি ভালোবাসার প্রতিশ্রুতি। ওই যুবক একাধিকবার বিয়ের প্রতিশ্রুতি দেয় বলে অভিযোগ। যুবতীর অভিযোগ, মালদা ও যুবকের বাড়িতে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হন তারা, কিন্তু সময় পেরোনোর সঙ্গে সঙ্গে ওই যুবক বিয়ে করতে অস্বীকার করে। যুবতী জানান, ওই যুবক পরিবারকে বিষয়টি জানালেও তাকে অপমান এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুনতে হয়। চলতি বছরের জুন মাসে কুশমন্ডি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যুবতী, কিন্তু অভিযোগ জানানোর পর বহুদিন কেটে গেলেও কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ বলে অভিযোগ ওই যুবতীর। এরপর বৃহস্পতিবার গঙ্গারামপুর মহকুমা আদালতের দ্বারস্থ হন তিনি। এ বিষয়ে যুবতী জানান, কোর্টে আমি একটা কেস করেছি, আমার বয়ফ্রেন্ড আছে, ওর সাথে আমার দীর্ঘকালের সম্পর্ক। আমি থানায় রিপোর্ট করেছি, কিন্তু থানা থেকে কোনো পদক্ষেপ নেয়নি। কোন থানায়? কুশমন্ডি থানায় কেস করেছি, কিন্তু থানা থেকে কোনো পদক্ষেপ নেয়নি। উল্টো ছেলে অগ্রিম জামিনে অ্যাপ্লাই করেছিল, ওখান থেকে অগ্রিম জামিন পেয়ে গেছে। তো তোমার বয়ফ্রেন্ডের বাড়ি কোথায় এবং কতদিন থেকে সম্পর্ক? ছেলের বাড়ি দৌলতপুরে, বংশিয়ারি থানাতে। হুম। আর আমাদের 2018 সাল থেকে পরিচয়, আর আমরা ফিজিক্যালও হয়েছি। 2020 সাল থেকে আমরা ফিজিক্যাল হয়েছি। তো এখন কি বলছে? এখনও আমাকে কোনোভাবেই বিয়ে করতে চাইছে না। আমি চাইছি ও আমাকে বিয়ে করুক। ও আমাকে বলেছিল বিয়ে করবে, পৃথিবী উল্টে পাল্টে গেলেও বিয়ে করে, বাড়ি থেকে না মানলে পালিয়ে বিয়ে করবে, কিন্তু ও আমাকে এখন কোনোভাবেই বিয়ে করতে চাইছে না। উল্টো ও পালিয়ে বেড়াচ্ছে, বাড়িতে নেই। ওর বাড়ির লোকজনকে ফোন করলে ওর দাদা বৌদি আমাকে উল্টো বাজে বাজে ভাষায় গালাগাল দিচ্ছে, ওর মা বাজে বাজে ভাষায় গাল দিচ্ছে। ওর মাসিকে ফোন করেছিলাম, আমাকে বলছে আমি নাকি ভাষায় গালাগাল দিচ্ছে। আর আমাকে কেসটা তুলে নেওয়ার জন্য ওর দাদা প্রচণ্ড ধমকি ধামকি দিচ্ছে, পার্টির লোক টোক দিয়ে ভয় দেখিয়েছে। তারপরে যখন আমি কথা শুনিনি, রাস্তায় ধরে আমাকে হেনস্থা করেছে, আমাকে বলেছে কেসটা না তুলে নিলে আমাকে নাকি গাড়ি চাপা দিয়ে মেরে দিবে, আমাকে রাস্তায় তুলে নিয়ে গিয়ে লোকজন দিয়ে তুলে নিয়ে যাবে, নিয়ে গিয়ে রেপ করে রাস্তায় ফেলে রাখবে, আমার বাড়ির লোক কিছু করতে পারবে না। আমার বাবার দোকান আছে, বলেছে আমার বাবার দোকানে মদ গাঁজা রেখে আমার বাবাকে মিথ্যে কেসে ফাঁসিয়ে দেবে, এভাবে আমাকে ধমকাচ্ছে। তো কুশমন্ডি থানায় অভিযোগ করার পর থেকে কুশমন্ডি থানা থেকে কোনো স্টেপই নেয়নি। আমি ওনাদের বলে দিচ্ছি ছেলে কোথায় আছে, কিন্তু তাও পুলিশ নাকি খুঁজে পাচ্ছে না। ছেলে মাসির বাড়িতে ছিল, আমি এটা আয়োকে বলেছিলাম, কিন্তু আয়ো বলছে উনি নাকি মাসির বাড়িতে নেই। ওর মামার বাড়িতে ছিল, আমি এটাও বলে দিলাম, কিন্তু আয়ো বলছে নেই। আয়ো মানে কোনো পদক্ষেপই নিচ্ছে না পুলিশ। আমি ন্যায্য বিচার চাই। আমার সাথে যে খারাপ হয়েছে, আমি তাহলে কার কাছে যাব? পুলিশ যদি ঠিকঠাক করে স্টেপ না নেয়, ভালো করে তদন্ত না করে, আসামিরা এভাবে ঘুরে বেড়াবে, আর আমি যার সাথে খারাপ হয়েছে সে নিজে হেনস্থা হচ্ছে শুধু। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ওই যুবকের উকিল। তিনি জানান, অভিযোগ করে বলছে যে তার সাথে নাকি আমার মক্কেল সমিত গুপ্তর একটা সম্পর্ক হয়েছিল, সে নাকি বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে, বিভিন্ন জায়গায় গেছে। বিষয়টা হচ্ছে মেয়েটি একটা মামলা করেছে, সেই মামলাটি কোর্টে বিচারাধীন অবস্থায় আছে। সেই মামলাতে গত 16 তারিখে লার্নেড ডিস্ট্রিক্ট জাজ সবার জামিনটা অ্যালাউ করেছে। এবার অভিযোগ যে কেউ করতে পারে, অভিযোগ করার জায়গা, অভিযোগ করার অধিকার বা অভিযোগ করবার যে রাইট প্রত্যেকের রয়েছে। পুলিশের সেটা তদন্ত করার একটা বিষয় রয়েছে। সেখানে আমি শুধু এইটুকুই বলবো যে বিষয়টা এখন বিচারাধীন অবস্থায় আছে। তা আমাদের যেটা বক্তব্য, যে ছেলেটি মেয়েটিকে কোনো রকমভাবে চিট করেনি বা প্রতারণা করেনি। যেটা করেছে সেটা হচ্ছে মেয়েটি প্রতারণা করেছে। মেয়েটি প্রতারণা করেছে কীরকমভাবে করেছে? মেয়েটি যখন এই ছেলেটির সাথে পরিচয় হয়, মেয়েটি নিজেকে অবিবাহিতা হিসেবে পরিচয় দেয়। সাবসিকুয়েন্টলি যখন এই বিয়ের কথাবার্তাগুলো আসছিল, তখন বাড়ির লোকজন খোঁজ খবর করে জানতে পারে এবং ছেলেটিও খোঁজ খবর করে জানতে পারে যে মেয়েটি অলরেডি ম্যারিড এবং তার হাজব্যান্ডের নাম রঞ্জন কুমার বর্মন। এবার সেই পরিস্থিতিতে কে কাকে প্রতারণা করেছে না করেছে সেটা বিচারের বিষয়, সেটা কোর্টে বিচার হবে। আমরা সেই বিষয়গুলো দেখছি, আইনগতভাবে কী কী ব্যবস্থা নেওয়া যায় মেয়েটির বিরুদ্ধে। এখন কিছুদিন যেহেতু ছেলেটির বিরুদ্ধে একটি মামলা হয়ে গেছিলো, সেই কারণে তারা আইনগত কিছু জটিলতার কারণে, আইনের এই জামিন নেওয়ার কারণে তারা ব্যস্ত ছিল। এবার মেয়েটির বিরুদ্ধে কী কী অভিযোগ আছে সেগুলো আমরা অ্যাসেসমেন্ট করছি, করে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়, আইনগত ব্যবস্থা নেওয়া যায় সেগুলো আমরা নেব, সময় মতো নেব।
কোর্টে বিচার হবে, বিচারের জন্য আমরাও গেছি, উনিও গেছেন। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।